শুধুমাত্র একটি সিনেমা শুটিংয়ের জন্য 50,000 গাছ লাগানো হয়েছে। কোনো গ্রাফিক্স নয়, কোনো গ্রিন স্ক্রিন নয়, একেবারে সত্যিকারের 50,000 গাছ। বাংলা সিনেমার ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। যে পরিচালক আমাদের উপহার দিয়েছেন হাওয়ার মতো ব্লকবাস্টার সিনেমা, সেই মেজবাউর রহমান সুমন এবার ফিরছেন রোদ নিয়ে। আর এই সিনেমার জন্য সিলেটের এক রুক্ষ প্রান্তরকে বানিয়ে ফেলা হয়েছে সবুজ অরণ্যে। আসুন জেনে নেই কিভাবে সিলেটের কোম্পানিগঞ্জের শাহ আরফিন টিলার চেহারা বদলে দিল রোদ টিম, এবং কেন আন্তর্জাতিক আঙিনায় এই সিনেমা নিয়ে এখন তোলপাড় চলছে। গল্পের শুরুটা হয় লোকেশন হান্টিং নিয়ে। সিনেমার চিত্রনাট্য অনুযায়ী দরকার ছিল এমন এক জনপদ যা লোকালয় থেকে বিচ্ছিন্ন, যেখানে প্রকৃতির আদিম রূপ এখনো টিকে আছে। খুঁজতে খুঁজতে রোদ টিম পৌঁছে যায় সিলেটের কোম্পানিগঞ্জের শাহ আরফিন টিলা ও এর আশপাশের এলাকায়। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। টিলা আছে, আকাশ আছে, কিন্তু সিনেমা দৃশ্যের জন্য যে ঘন সবুজ বা গ্রাম্য আবহ দরকার তা সেখানে ছিল না। শাহ আরফিন টিলার ওই অংশটি ছিল অনেকটাই ন্যাড়া, গাছপালাহীন এক ধুধু প্রান্তর। সাধারণত এসব ক্ষেত্রে পরিচালকরা অন্য লোকেশন খোঁজেন অথবা ভিএফএক্স দিয়ে ব্যাকগ্রাউন্ডে জঙ্গল বসিয়ে দেন। কিন্তু মেজবাউর রহমান সুমন এবং তার আর্ট ডিরেকশন টিম হাঁটলেন এক অভাবনীয় পথে। তারা সিদ্ধান্ত নিলেন প্রকৃতি নেই তো কি হয়েছে, তারাই প্রকৃতি তৈরি করবে। শুরু হলো এক মহাযজ্ঞ। শুটিং পিছিয়ে দেওয়া হলো। টিমের সদস্যরা কোদাল হাতে নেমে পড়লেন সেই অনাবাদী জমিতে। একে একে রোপণ করা হলো প্রায় 50,000 গাছের চারা। কিন্তু গাছ লাগালেই তো আর জঙ্গল হয়ে যায় না, দরকার সময়। রোদ টিম সেই সময়টাও দিল। দীর্ঘ 6 মাস ধরে তারা এই গাছগুলোর নিয়মিত পরিচর্যা করলেন। রোদ, বৃষ্টি, ঝড় সব উপেক্ষা করে তারা সেই গাছগুলোকে বড় করে তুললেন। 6 মাস পর সেই রুক্ষ শাহ আরফিন টিলা যেন জাদুকরী ভাবে বদলে গেল। ধূসর পাথর ঢেকে গেল সবুজে। তৈরি হলো সিনেমার গল্পের সঙ্গে মানানসই এক কৃত্রিম অথচ জীবন্ত জঙ্গল। এই যে ডেডিকেশন, এই যে গল্পের প্রতি সততা, এটাই রোদ টিমকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে। তারা শুধু সিনেমা বানাচ্ছেন না, তারা আসলে প্রকৃতিকে নতুন জীবন দিচ্ছেন। গাছ তো হলো, এবার পালা সেট নির্মাণের। সেই সবুজ ঘেরা পরিবেশের ঠিক মাঝখানে নির্মাণ করা হলো সিনেমার কেন্দ্রীয় চরিত্রের বাড়িটি। টিজারে বা ট্রেলারে আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেটি কোনো সাধারণ সেট নয়। পরিচালক চেয়েছিলেন চিত্রশিল্পী এস.এম. সুলতানের আঁকা ছবির মতো পেশিবহুল, আদিম এবং মাটির কাছাকাছি একটা ভাইব। বাড়িটি তৈরির পর শুটিং চলল, আর তারপর সিনেমার গল্পের প্রয়োজনে সে বাড়িটিতে ধরিয়ে দেওয়া হলো। ট্রেলারে যে দৃশ্য দেখা গেছে তা কোনো স্পেশাল ইফেক্ট নয়। নিজের হাতে তিল তিল করে গড়ে তোলা সেটটি যখন দাউ দাউ করে জ্বলছিল, তখন ক্যামেরার পেছনে থাকা মানুষগুলোর অনুভূতি কেমন ছিল তা সহজেই অনুমান করা যায়। কিন্তু গল্পের প্রয়োজনে এই ত্যাগটুকু তারা স্বীকার করেছেন হাসি মুখে। শুধু সেট নয়, এই সিনেমার পাত্রপাত্রীরাও গিয়েছেন এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে। অভিনেতা মুস্তাফিজুর নূর ইমরান এবং অভিনেত্রী নাফিজা তুষি তাদের চরিত্রের প্রয়োজনে রোদে পুড়ে নিজেদের চেহারা বদলে ফেলেছেন। তুষি চরিত্রের প্রয়োজনে মাসের পর মাস চুলে শ্যাম্পু করেননি, গায়ে সরিষার তেল মেখেছেন, রোদে দাঁড়িয়ে ত্বক পুড়িয়েছেন যাতে রোদ বা রোদে পোড়া দাগ তার শরীরে ফুটে ওঠে। তাদের এই কষ্ট এবং টিমের এই বিশাল কর্মযজ্ঞ বিফলে যায়নি। মুক্তির আগেই রোদ ইতিহাস গড়েছে। নেদারল্যান্ডসের বিখ্যাত রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতা বিভাগ টাইগার কম্পিটিশনে জায়গা করে নিয়েছে এই সিনেমা। এটি বাংলা সিনেমার জন্য এক বিশাল গর্বের বিষয়। কোম্পানিগঞ্জের সেই টিলায় লাগানো 50,000 গাছ হয়তো একদিন বড় মহিরূহ হবে, ছায়া দেবে পথিককে। সিনেমা বানাতে গিয়ে প্রকৃতি ধ্বংসের নজির অনেক আছে, কিন্তু সিনেমা বানাতে গিয়ে প্রকৃতি সৃষ্টি করার নজির খুব কম।